আলাদা থাকছেন তাহসান রোজা, বিচ্ছেদের গুঞ্জন, প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা। সরকারি চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ, তারেক রহমানের সাথে ভারতীয় কমিশনারের বৈঠক, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এনসিপির উদ্বেগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হেনস্থার অভিযোগ, শপথ নিলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত, গাজায় ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশ। আলাদা থাকছেন তাহসান রোজা, বিয়ের বছর না পেরোতেই বিচ্ছেদের সুর তাদের সংসারে। জানা গেছে কয়েক মাস ধরেই তারা আলাদা বসবাস করছেন। সম্প্রতি তাহসান নিজেই সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত বছরের জুলাইয়ের শেষ থেকেই তারা পৃথক থাকছেন। 2025 সালের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসানের দ্বিতীয় বিয়েটি হয়েছিল। তাহসান জানিয়েছেন, উপযুক্ত সময়ে তিনি বিষয়টি নিয়ে কথা বলবেন। এর আগে 2006 সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী মিথিলাকে। প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা। আপিল শুনানির প্রথম দিনেই ঢাকার 9 আসনে তার প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। এর আগে ভোটার স্বাক্ষরের অসঙ্গতির অভিযোগে গত 3 জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এই আদেশের বিরুদ্ধে 5 জানুয়ারি কমিশনে আপিল করেছিলেন যারা। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি ফুটবল প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সকল সরকারি দাপ্তরিক চিঠিপত্রের ডান কোনায় গণভোটের লোগো ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করল মন্ত্রী পরিষদ বিভাগ। এছাড়া জুলাই সনদের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কারের পক্ষে জনসচেতনতা বাড়াতে সকল সরকারি দপ্তরের সামনে দৃষ্টিনন্দন ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভার্স আইজাবস। বিশেষ রাজনৈতিক দলকে নিরাপত্তা দেয়ায় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বিপন্ন হচ্ছে, এমন অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অতিরিক্ত প্রোটোকল ও বিশেষ নিরাপত্তা নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং জনগণের কাছে ভুল বার্তা দিচ্ছে। তিনি আরো জানান, প্রশাসন ও কিছু মিডিয়া এনসিপির প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে ইইউ প্রতিনিধিদের প্রশ্নের জবাবে নাহিদ জানান, বিচার বিভাগের সংস্কার ও বর্তমান নিরাপত্তাহীনতা মোকাবিলায় জামায়াতের সঙ্গে তাদের একটি কৌশলগত জোট হয়েছে। ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে শারীরিক হেনস্থা ও টেনে হিচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, গণ অভ্যুত্থানের সময় গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীদের মতে তাকে জোরপূর্বক প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় এবং তার ব্যক্তিগত মুঠোফোন তল্লাশি করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তবে চাকসুর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন। ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। তাকে শপথ পাঠ করান ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল জন রিগাস। ক্রিস্টেনসেন বাংলাদেশে 18তম মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আগামী 12 জানুয়ারি তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শপথ গ্রহণ শেষে তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে তিনি 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গাজায় যুদ্ধবিরতি পরবর্তী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই আগ্রহের কথা জানান। যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এ বিষয়ে একত্রে কাজ করার অঙ্গীকার করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই বাহিনী মোতায়েন করা হবে, যা গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় কাজ করবে। বিশ্ব শান্তি রক্ষায় ঢাকার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ফিলিস্তিন সংকটের দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে বাংলাদেশ এই উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখতে চায়।